জাতীয় পার্টির কাদের বিরোধী অংশের তৃতীয় ধাপের বড় আয়োজন হলো শনিবার রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ১০ম জাতীয় কাউন্সিলে। এই কাউন্সিলে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলের নতুন নির্বাচিত চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু। ২০১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ ও সেই সময়ের যে কোনো ভুলের জন্য তারা দুঃখ প্রকাশ করেন। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, আমরা জনগণের মতামতকে সম্মান করি এবং রাজনীতি করতে চাই জনগণের পাশে থেকে। যদি কোনো ভুল হয়ে থাকে নিঃশর্ত ক্ষমা চাচ্ছি। তিনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭% থেকে কমে ৩% নেমে এসেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দুর্নীতি ও বিদেশে টাকা পাচার বন্ধ হওয়ার কথা বলা হলেও প্রবৃদ্ধি কমার কারণ বিশ্লেষণ প্রয়োজন। কাউন্সিলে আনিসুলের নেতৃত্বে নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে তিনি চেয়ারম্যান এবং এবিএম রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হন। এছাড়া কাজী ফিরোজ রশিদ সিনিয়র চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নু নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। কাউন্সিলে দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। এর পাশাপাশি গঠনতন্ত্রের বিতর্কিত ২০ এর ক ধারাটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কমিটির সিনিয়র চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেন, এই ধারা অসাংবিধানিক ছিল এবং জাতীয় পার্টিকে স্বৈরাচারী ভাবার প্রধান কারণ ছিল। অন্যদিকে জাতীয় পার্টির মূলধারার জিএম কাদেরপন্থী অংশ এই কাউন্সিলকে বেআইনি ও গঠনতন্ত্র বিরোধী বলে প্রত্যাখ্যান করেছেন এবং এতে অংশ নেয়নি। এই কাউন্সিলকে দল পুনরুজ্জীবিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যেখানে কাদের বিরোধী অংশ হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।